অসুস্থতার কথা শুনেই তো আমি আসলাম বাড়িতে। হ্যাঁ, আমার অসুস্থতার কথা শুনলে তার আসতি না, তাই নাটক সাজাতে হয়েছে। বুঝলাম না বাবা, মিথ্যা কথা বলার কি দরকার ছিল? বললে তো আমি এমনি চলে আসতাম। বাড়িতে তো লাইট টাইট লাগানো কেন? কিসের আয়োজন চলছে? আজ তোর এঙ্গেজমেন্ট, কাল বিয়ে, রেডি হয়ে যা। হ্যাঁ জন্টু সাহেব, হ্যাঁ মেয়ে চলে এসছে, বিকালে দেখা হচ্ছে, আপনার ছেলেকে নিয়ে চলে আসুন। কি বললো মা? দেখো আমি আমার পছন্দের ছেলের সাথে তোমাদের পরিচয় পর্যন্ত করে দিলাম, শুভ এখানে এসে কথা বলে গেল, তারপরও ওই রাজনীতিবিদের ছেলের সাথে বিয়ে করতে হবে? আচ্ছা আমি বুঝলাম না, রাজনৈতিক কোনো মানুষ ছাড়া অন্য কাউকে কি বিয়ে করা যায় না? তারা কি সুখে থাকে না? তারা কি সমাজে প্রতিষ্ঠিত হয় না? কেন তাকেই বিয়ে করতে হবে? আমি জাস্ট এগুলো আমি নিতে পারতেছি না। শঙ্কর আমার ব্যাগ আন, আমি এক্ষুনি চলে যাব। শোন না, আমার কথা শোন না। তোর বাবার সাথে আমি এত বছর ধরে সংসার করছি, তোর বাবাকে আমি খুব ভালো করে চিনি। সে যেটা চাই সেটা করেই ছাড়বে। সেজন্য আমি বলছি কি মা, আমাদের সম্মান বাঁচানোর জন্য হলেও এনগেজমেন্টটা কর মা। মা তুমি পাগল হয়ে গেছো? আমি এনগেজমেন্ট করবো, তারপর বিয়ে দিয়ে দিবে জোর করে আমাকে? আমার কথা তুই শোন, মাকে বিশ্বাস করিস না? তোর মা বলছে শুভর সাথে বিয়ের জন্য যা যা হেল্প করা লাগে আমি সব করব, সব। ট্রাস্ট মি। চল মা, ঘরে চল। মা সম্মানটা বাঁচা আজকে। আমি তোর মা বলছি, আমি সব করব। আয়। চৌধুরী সাহেব, আপনার মতো একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারে আমার মামুনিকে তুলে দিতে পেরে সত্যি আমি আনন্দিত। আশা করব যে আমার মেয়ের সঠিক সম্মান আপনারা রক্ষা করবেন, তার যত্ন নেবেন। বিআই সাহেব, আমি সম্মান পেতে অভ্যস্ত, দিতে অভ্যস্ত। আপনি নিশ্চিত থাকুন, মামুনি পরিপূর্ণ সম্মানের সাথে আমার এখানে থাকবে। জন, ও শুধু আমাদের বোন না, ও আমাদের পরিবারের ইজ্জত। আশা করব আমাদের পরিবারের ইজ্জতকে কখনোই অসম্মানিত করবে না। তুমি তাহলে এক কাজ করো, মামুনিকে আংটিটা পরিয়ে দাও। নাকি তুই পরাবি? ওকে ওকে দাও। কিন্তু কি মামুনি, তোমার মুখটা তো মলিন কেন? আসলে হয়েছে কি, ও তো আজকে জার্নি করে এসছে ঢাকা থেকে, হয়তো বা সে কারণে শরীরটা একটু খারাপ লাগছে। টায়ার্ড আর কি। আসো জন, আসো জন, আসো জন, আসো। যাও তুমি করো। আসো আসো, শুভ কাজে দেরি করতে নাই। মা, বাবা, আমি আনিলা কোথাও খুঁজে পাইতেছি না। মানে তুমি বললা না যে আপনারা এখানে আসতে? আমি রুমে গেছি, ছাদে গেছি, বারান্দায় গেছি, সব জায়গায় ঘুরছি, কোথাও আনিলা নাই। সেটা আমি জানি না। আব্বা, শঙ্কর বলল কারেন্টের মিস্ত্রি সেজে দুটা ছেলে ঘরের ভিতরে ঢুকছে, সম্ভবত আনিলা ওদের সাথে পালাইছে। কি আজে বাজে কথা বলছিস? কারেন্টের মিস্ত্রির সাথে আমার মেয়ে পালাবে? মাথা ঠিক আছে তো? চাচা, এলাকার কিছু লোক আনিলাকে এক অপরিচিত ছেলের সাথে দেখছে কিছুক্ষণ আগেই। অপরিচিত ছেলে? নিশ্চয়ই এটাই হারামজাদা শুভর কাজ।